আর এই মুহূর্তে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের লাইভ অনুষ্ঠানে আছি। অনেক মানুষ ফোন করে কথা বলার চেষ্টা করে আমার সঙ্গে। সত্যি কথা বলতে প্রতি মুহূর্তে বা প্রতিদিন লাইভ করাটা সম্ভব হয় না, এটা বাস্তব কথাই। আর প্রতিদিন তো চেম্বার থাকে, তার মধ্যে আমি চেষ্টা করি যেটুকু সময় বার করার। আর প্রতিদিন দুপুর 12:05 গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন, প্রতিদিন দুপুর 12:05। আর এছাড়া অন্যান্য দিন বিভিন্ন সময় আছে, কখনো 3টে, কখনো সন্ধ্যে 7টায়, 7:30টায়, রাত 9টায়। আমি চেষ্টা করি সে সমস্ততেও লাইভ করার, কারণ আপনারাই হলেন আমার ভগবান। হ্যাঁ, পরমেশ্বর তো অবশ্যই আছেন, পরমেশ্বর তো অবশ্যই আছেন, আর সাধারণ মানুষের মধ্যেই রয়েছেন তিনি। স্বামী বিবেকানন্দ একটা কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যেই পরমেশ্বর আছেন, সুতরাং আপনারাই হলেন সেই পরমেশ্বরের এক একটা রূপ। সুতরাং আপনাদের এই যে আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় সাধারণ একটা ছেলে দুলাল, শ্রী দুলাল, সে আচার্য শ্রী দুলাল হতে পেরেছে শুধুমাত্র আপনাদের কারণেই। কথাগুলো বলবার কারণ কিছু তো অবশ্যই আছে। বিগত কয়েকটা দিন, 4-5 দিন ধরে কন্টিনিউ বেশ কিছু মানুষ, যেমন সাইথিয়া থেকে, নামটা উল্লেখ করছি না, এক দিদি ভাই 2022 সালের জুন জুলাইতে, প্রায় 1.5 বছর কম বেশি, তখন তার ছেলেটিকে নিয়ে, একমাত্র ছেলে, তার একমাত্র ছেলে, ছেলেটাকে নিয়ে এসেছিল এমন একটা অবস্থায়, ছেলেটা কোনোভাবে কোনো কর্মে মনোযোগ দিতে পারছিল না, কোনো কাজে কন্টিনিউ যে লেগে থাকা পারছিল না। একটা কাজ করছে 2 মাস 4 মাস ছেড়ে দিচ্ছে, এবং কাজ করার যে একটা ইচ্ছে সেটাই যেন তার হারিয়ে গিয়েছিল। পরশু দিনের আগের দিন, মানে 2 দিন আগে, 3 দিনের দিন আমাকে ফোন করলেন, নামটা বললেন, শুনলাম, বুঝতে পারিনি আমি। তা যাই হোক, পরে বললো যে হ্যাঁ আমি বর্ধমানে এসেছিলাম, সাইথিয়াতে বাড়ি, বর্ধমানে এসেছিলাম 2022 সালের জুন মাসের সম্ভবত একটা তারিখ বললো, 28 কি এরকম, 28 কি 18 যেন। ছেলেটাকে যা নিয়ে আমি এসেছিলাম সমস্যা, সেই সমস্যার সমাধান আমি পেয়েছি দাদা। এখন একে বিয়ে দেব, একটু জটক বিচারটা করে নিয়ে দেব, এবং আপনি আমাদেরকে পথ দেখাবেন। এই যে ছোট্ট ছোট্ট যে 2টো শব্দ, 3টে শব্দ, হ্যাঁ সত্যি কথা বলতে অন্তর থেকে না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। গতকাল এক গার্জিয়ান ফোন করলেন, যিনি লাস্ট মাস 3-4 আগে, 3 থেকে 4 মাস আগে আমার কাছে এসেছিলেন। তার বাচ্চাটা এবছর মাধ্যমিক দেবে, একদম পড়াশোনাই করছে না, একদম টোটালি পড়াশোনাই সে করছিল না। 3 থেকে 4 মাস আগের ঘটনা। আমাকে গত পরশুদিন জানালো, দাদা আপনি যে রেমেডি দিয়েছেন, সেই রেমেডির প্রভাবে ছেলেটা এখন নিজে নিজেই পড়ছে। মাধ্যমিক পরীক্ষা মানে আর কয়েকটা দিন, হাতে গোনা আর কয়েকটা দিন আছে। বলছে, মানে গার্জেন বলছে, আমাদের আর বলতে হচ্ছে না। সেই ছেলেটি এখন মোটামুটি এতটাই পড়াশোনার প্রতি ধ্যান জ্ঞান হয়ে গেছে, আমরা যে ভয় পেয়েছিলাম আলটিমেট ও কি করবে, সে ভয়টা আমাদের কেটে গেছে। আচার্য শ্রী দুলাল, এই যে আপনাদের যে আশীর্বাদ, এই আশীর্বাদকে পাথেয় করেই চলেছে আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু আমি, আচার্য শ্রী দুলাল। সুখ, শান্তি, সমৃদ্ধি, মানসিক শান্তি, এগুলো প্রত্যেকটা মানুষ চায়। এমন কোনো মানুষ নেই যে চায় না, কিন্তু সবাই
কি পায়? সবাই পায় না। এই না পাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, না পাওয়ার পেছনে অনেক কারণ থাকে। যাই হোক, এক দর্শক বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? সুভাষনগর থেকে বলছিলাম, সঞ্জয় দাস। হ্যাঁ বলুন, কি বিষয়? আমার কেরিয়ার সম্বন্ধে একটু বলতে। আপনার বিষয় জানবেন, তাই তো? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থটি বলুন। 14/10/1981। 14/10/1981। জন্ম সময় বলুন। 2:45 AM। 2:45। জন্মস্থান কোথায়? কলকাতা। যে ডেট অফ বার্থ আমাকে বলা হলো 1981 সাল অক্টোবর মাস 14 তারিখ, হ্যাঁ রাত্রি 2:45। হ্যাঁ মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার। যেহেতু 12টা ক্রস করে গেছে, সুতরাং ইংরাজি পঞ্জিকা অনুযায়ী বুধবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনার মেষ রাশি, হ্যাঁ সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণ পক্ষের প্রতিপাদ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। গণ হলো দেবগণ। জানা ছিল এগুলি? এগুলো জানা ছিল? হ্যাঁ জানা ছিল। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা, এবং সেই মঙ্গল লগ্নে বসে আছে। লগ্নে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক যোগ, এবং রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। এই রাহু দ্বারা দিষ্ট হওয়ার কারণে মঙ্গল রাহুর যে কানেকশন, যাকে বলা হয় অঙ্গারক যোগ, অঙ্গার, এই অঙ্গারক যোগ এবং দশম অধিপতি সে নিজেও একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে, সেটিও রাহু দ্বারা এফেক্টেড, সেটিও রাহু দ্বারা এফেক্টেড। কি করা হয়? মানে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি। লড়াই তো প্রচুর করা হচ্ছে, পরিশ্রম তো প্রচুর 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 করা হচ্ছে, প্রচুর প্রচুর পরিশ্রম করছি, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। আর প্রচন্ড মানে টাকা এবং মেন্টালি একটা ডিস্টার্বেও তো থাকতে হবে। হ্যাঁ 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 আছে একটু। একটা মেন্টালি ডিস্টার্ব। বাড়িতে মায়ের শরীর কেমন আছে? মায়ের শরীর আছে, আগে একটু খারাপ ছিল, এখন একটু ভালো। একটু ভালো হয়েছে, ঠিকঠাক আছে। মানে ওষুধ চলছে? হ্যাঁ ওষুধ চলছে। দেখো, এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, এই জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষটাকে অবশ্যই আগে সংশোধন করতে হবে। চন্দ্রভঙ্গ একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে, এটাকে সংশোধন করতে হবে, এবং দশম অধিপতিকে গার্ড করতে হবে। এই তিনটে সাইড যদি আটকানো যায়, আমি পরিষ্কার বলছি কেরিয়ার লাইফ ভালো হবে। ম্যারেজ হয়েছে তো? হ্যাঁ ম্যারেজ হয়েছে। ঠিক আছে, একটু মাথা গরমটা একটু কমাতে হবে, কিন্তু একটা মাথা গরমের প্রবণতা রয়েছে। ঠিক আছে, দেখো টাকা পয়সা রাখতে পারবে না কেন বলো তো? একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, মনে করো তোমার খরচ হয়েছে 10 টাকা, ইনকাম করছো 11 টাকা। খরচ 10, ইনকাম 11, প্লাস মাইনাস করে 1 টাকা কোনো মতে থাকছে। কোনোভাবে এই যে খরচটা তোকে তো আর কমানো যাচ্ছে না। 10 টাকাটাকে 6 টাকা করা যাবে না, সম্ভব নয়। কিন্তু আমি যদি আমার এই ইনকাম 11 টাকাটাকে যদি আমি 15 টাকা যদি করতে পারি, আমার 10 টাকা খরচ আছে, থাকুক। 15 - 10 = 5 টাকা তো হাতে থাকবে। কি বলছি, বোঝা গেল? সুতরাং আমাকে ইনকামের জায়গাটাকে পজিটিভ করতে হবে। এবার ইনকাম কোথা থেকে আসছে? দশম ভাব থেকে। দশম ভাবের অধিপতিকে শুক্র, সেটি অশুভ রাহু দ্বারা দিষ্ট, অর্থাৎ দশম ভাব অধিপতি ডিস্টার্ব। কর্মের ক্ষেত্রে পরিশ্রম বেশি, যে ধরনের পরিশ্রম করা হয় সেই অনুযায়ী স্যালারি থাকবে না, সেই অনুযায়ী ইনকাম থাকবে না। যেটুকু বা ইনকাম থাকবে পারিবারিক দিক থেকে, পরিবার, চতুর্থ স্থান বসে আছে শুক্র, সেই পরিবারের দিক থেকে আজকের মা, কালকে হয়তো বাবা, পরে হয়তো মিসেস, পরে হয়তো বাচ্চা, এদের পেছনে টুকটাক রোগ ভোগের কারণে ওষুধ খরচ যাবে, সাংসারিক খরচ, এগুলো অটোমেটিক বাড়ছে। কি বলছি, বোঝা গেল? সুতরাং এই দশমের জায়গাটাকে যদি যতক্ষণ না ঠিক করবে, যতদিন না ঠিক করা হবে, ততদিন কর্মের ডেভেলপমেন্ট হবে না। এর পাশাপাশি যেহেতু অঙ্গারক যোগ তৈরি হয়েছে, মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, এই অঙ্গারক যোগ এবং মাঙ্গলিক যোগ কখনোই এগোতে দেবে না। কেন দেবে না? মঙ্গল হলো নবম অধিপতি, নবম মানে কপাল, ভাগ্য অধিপতি হলো মঙ্গল, সেটি রাহু দ্বারা দিষ্ট। একদম সিম্পল।
এই জায়গাগুলো একটু সংশোধন করো, করলে অবশ্যই সাকসেস হবেই, হতে হবে। নিয়ম, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 পাবো, নিয়ম এটা। 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। এর বাইরে কিছু নেই। কর্মের ডেভেলপমেন্ট চাই, দশম অধিপতিকে আমার গ্রো আপ করতেই হবে। চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, সেটাকে সংশোধন করতে হবে। মাঙ্গলিক আছে, অঙ্গারক যোগ আছে, এই তো বিষয়টা। এটা আমার কাছে কোনো বিষয় নয়, অ্যাস্ট্রোমতে, তন্ত্রমতে দুটোকে কম্বাইন করে যে রেমেডি দেবো কথা বলবে, নমস্কার। হ্যালো, টিভির সাউন্ডটা মিউট করুন, টিভির সাউন্ডটা অফ করে দিন। টিভির সাউন্ডটা মিউট করুন, অফ করে দিন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? টিভির সাউন্ড মিউট করুন, অফ করুন। এবার বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। নদিয়া থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। আমার নাম রামকৃষ্ণ সাহা। রামকৃষ্ণ সাহা। হ্যাঁ। রামকৃষ্ণ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার এটা জানতে চাই, মানে রাশিটা জানতে চাই, আর আমার বিয়েটা হচ্ছে না কেন সেটা জানতে চাই। আপনার ডেট অফ বার্থটি বলুন। আমার ডেট অফ বার্থ 4/3/1988। 4/3/1988। জন্ম সময় বলুন। জন্ম সময় আপনার রাত্রি 3টের পর। 3টের পর 4টের মধ্যে? হ্যাঁ, 4টের মধ্যে। 3টের পর 4টের মধ্যে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান জেলা কাটোয়াতে। কাটোয়াতে জন্মগ্রহণ করেছেন। শুক্রবার হলো জন্মবার? শুক্রবার। হ্যাঁ বলুন। হ্যাঁ। আপনাকে আমি বারবার বলছি টিভির সাউন্ডটা মিউট করুন, 3বার, এখন আরেকবার বলছি টিভির সাউন্ডটা মিউট করুন। আমি যে কথাগুলো বলছি সেটা আমি রিটার্ন পাচ্ছি। না, টিভি সাউন্ডটা বন্ধ করা আছে। আমি তো রিটার্ন পাচ্ছি। আপনার জন্মবার হলো শুক্রবার কি? হ্যাঁ। না, আমাকে তো বৃহস্পতিবার বলে, এবার ওটা তো। এবার আমি বলি, যেহেতু রাত্রি 3:30। এটা বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটাকে বৃহস্পতিবার বলা হয়, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা শুক্রবার। ওকে, গুড। আপনি একদম শিওর করে বলুন, 4 তারিখ 3 মাস 1988 সাল, এটা ঠিক কি? এবার আমাকে আরেকটা জিনিস আমাকে শেয়ার করুন। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মায়ের কাছ থেকে কত জেনেছেন, মানে ভোরবেলাটা কি বার ছিল? এটা ঠিক কি? ভোরবেলা যদি শুক্রবার হয় তাহলে এটা ঠিক আছে। এই অনুযায়ী আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার রাশি হলো সিংহ, লগ্ন হলো মকর, পূর্বসারা নক্ষত্র, এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, শনির অন্তর্দশা। এটা শুভ ফলদায়ক নয় আপনার। কি বললাম, বোঝা গেল? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, এটা আপনার পক্ষে শুভ ফলদায়ক নয়। বিবাহ অলরেডি অনেক আগে পাস করা উচিত, বিবাহের টাইম কিন্তু পাস করেছে। বিবাহের টাইম অলরেডি পাস করেছে। 2017 থেকে 2022-এর মে মাসের 29 তারিখ পর্যন্ত বিবাহের টাইমটা পাস করেছে, 5 বছর ছিল। আর এখন যদি বিবাহ হয়, পরিষ্কার বলছি, এখন যদি বিবাহ হয়,
অবশ্যই বেশ কিছু অশুভ যোগ তৈরি হয়ে গেছে, এগুলোকে সংশোধন করে তারপর বিবাহের আসনে বসবেন। যদি এগুলো সংশোধন করে না বসেন, পারিবারিক জীবনে কিন্তু সমস্যা হবেই। আমি জোর দিয়ে বলছি হবেই। আপনার বিবাহের টাইম 2017 সাল থেকে 2022-এর মে মাস পর্যন্ত ছিল, তাহলে কি এখন কি বিয়ে হবে না? বিয়ে হবে, কিন্তু সমস্যা অনেক গাঢ় হয়েছে। প্রতিকারটা কোনো বিষয় নয় আমার কাছে, এটা কোনো প্রতিকারের বিষয় নয়, কারণ আমি যেটা পাচ্ছি এটা আমার কাছে হলে মানে কোনো বিষয় নয় আমার, এগুলো আমি ঠিক করে দিতে পারবো। এবার তার জন্য আপনাকে শুধু কাটোয়াতে বসে থাকলে হবে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কাটোয়াতে বসে থাকলে হবে না, মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে, চন্দ্রকেতুর অশুভ যোগ তৈরি হয়ে আছে, রবি রাহুর অশুভ যোগ তৈরি হয়েছে, এবং অলরেডি আরো গাঢ় হচ্ছে, আরো গাঢ়। বিবাহ পরবর্তী জীবনে ডিস্টার্ব হবেই, বিবাহ পরবর্তী জীবনে ডিস্টার্ব হবেই হবেই। অনেক সময় দেখেছি আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা আমার কাছে আসার পর এই যে পরবর্তীতে জানাচ্ছে, হ্যাঁ দাদা মোটামুটি আমি রেজাল্ট পেয়ে গিয়েছি, খুব সুন্দর, এবং প্রতি মুহূর্তে, বলাটা উচিত নয়, প্রতি মুহূর্তে বা যে কোনো চেম্বারেই মানুষ আনন্দিত হয়ে এই যে ছোটখাটো গিফট নিয়ে আসে, এটাও ভালো লাগে আমার। আমি আনতে কাউকে বলি না, কিন্তু কাজটা পাওয়ার পর যখন হাতে করে কোনো গিফট নিয়ে আসে, এবং অল্প স্বল্প নয়, বেশ এটা কন্টিনিউ মাত্রা বাড়ছে, আমার ভালো লাগে। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রিক্সা থেকে বলছি, গৌতম অধিকারী। কার বিষয়ে জানতে চাইছেন? আপনি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থটি বলুন। 27/9/1988। 27/9/1988। জন্ম সময় বলুন। আমার সময় দুপুর 1:10, হাওড়ায় যান। দুপুর 1:10। জন্মস্থান হলো হাওড়া। আমার অনুষ্ঠান কি আজ প্রথম, না এর আগেও দেখা হয়েছে? না না, দেখি স্যার, তবে ফোন পাই না। ফোন পাওয়া যায় না। 27/9/1988 সাল, দুপুর 1:10। মঙ্গলবার ছিল জন্মবার, আচ্ছা, হ্যাঁ দাদা। মঙ্গলবার ছিল জন্মবার। মেষ রাশি, ধনু লগ্ন, অশ্বিনী নক্ষত্র, গণ হলো দেবগণ। হ্যাঁ স্যার। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা। বা ছকটা খুব সুন্দর ছক, ছকটা খুব ভালো ছক। এই ছকটা এরকম ছক খুব কম মানে পাওয়া যায়। গ্রহমালা ছক, এই ছকটা হলো গ্রহমালা ছক, খুব রেয়ার, খুব রেয়ার। 1 2 3 4 5, বাহ 1 2 3 4। বাস্তু সংক্রান্ত একটা প্রবলেম আছে, হ্যাঁ বাস্তু সংক্রান্ত একটা প্রবলেম আছে, ওটাকে একটু ঠিকঠাক করতে হবে। ভৌমদোষে আবদ্ধ হয়ে আছে। ম্যারেজ হয়েছে ভাই? না, ম্যারেজ হয়নি স্যার, বলছি একটা বিজনেসের জন্য জিজ্ঞেস করছি। হুম। বিজনেস করবে তাই তো? হ্যাঁ, বিজনেস। হ্যাঁ বিজনেস হবে, হবে না। বিজনেস হবে। আচ্ছা, কোন ওরিয়েন্টাল বিজনেস করলে দাদা ভালো হবে? আমরা তো অনেকদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না। দেখো এখানে পাবলিক রিলেটেড এমন কিছু বিজনেস করো যেটা ডাইরেক্ট পাবলিক রিলেটেড। তো কি ভাবনা চিন্তা আছে আমাকে একটু ক্লিয়ার করো, তাহলে আমি বলতে সুবিধা হবে। আমি ম্যানুফ্যাকচারিং তো মেশিন ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ মেশিনারি করতে পারো অবশ্যই। হতে হতে স্যার পেপারের কিছু সংক্রান্ত পেপার 1 2 3 4 5 5 5 6 7 7 7 1 2 3 4 5 পেপার, হ্যাঁ পেপার করতে পারো, পেপার রিলেটেড করতে পারো, অসুবিধা নেই, হবে। বলছি স্যার, কবে থেকে স্টার্ট করবো স্যার? শোনো একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলছি ভাই, কিছু মনে করো না। এই জন্মকুণ্ডলিতে ভৌমদোষটা তৈরি হয়ে আছে, আচ্ছা, এই ভৌমদোষটাকে সবার আগে একটু রেকটিফাইড করে নিও। ভৌমদোষ মানে কি মাঙ্গলিক দোষ স্যার? হ্যাঁ ওয়ান কাইন্ড অফ মাঙ্গলিক। আর ভৌম বলতে এখানে ভূমি রিলেটেড, আচ্ছা 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 আচ্ছা। ভূমি রিলেটেড প্রবলেম রয়েছে, বাস্তু রিলেটেড করবো। বাস্তু রিলেটেড। এই প্রবলেমটাকে সবার আগে সলভ করো। তার কারণটা হলো, মনে করো তুমি কোনো একটা বিজনেস করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেসটা তো আর মহাশূন্যে করতে পারবে না, ভাসমান অবস্থায় করতে পারবে না। না না। তার জন্য একটা ল্যান্ড দরকার, একটা প্লেস দরকার, একটা ভূমি দরকার। হ্যাঁ। এখানে বাস্তু রিলেটেড প্রবলেম। বাস্তু বলতে যেখানে রাত্রি যাপন করা হয় সেইটাও বাস্তু,
যেখানে কর্ম রিলেটেড কাজ করা হয় নিজে থেকে, সেটাও বাস্তু। আচ্ছা, আমি বলছি বাড়ি থেকে বেরিয়ে যদি করি কোনো অসুবিধা আছে? বাড়ি থেকে বেরিয়ে যদি করো, বাস্তুটাকে ভালো করে সংশোধন করে নিয়ে তারপর এগো। আচ্ছা আচ্ছা। কারণ এই কপালটাকে তো নিয়ে আর বাইরে যেতে পারছো না, কপালটাকে সঙ্গে নিয়েই যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি বলছি বোঝা গেল? হ্যাঁ স্যার। যেখানে যাচ্ছ সেই জায়গাটাকে, সেই প্লেসটাকে একটুখানি ভালো করে সংশোধন করে নিয়ে তারপরে স্টার্ট করো। জীবনে সাইন করবে, বুঝতে তো স্যার। জীবনে সাইন করবে। কারণ এরকম ছক আমি খুব কম পাই, খুব কম পাওয়া যায়, খুব ভালো ছক। ঠিক আছে? আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু পিছিয়ে যাচ্ছ বা সিদ্ধান্তহীনতায় ভুগছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটা প্রবলেম আমি পেয়েছি। এখানে বুধ গ্রহটি ডিস্টার্বের মধ্যে আছে, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে ডিস্টার্ব হবে। এই বুধ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে এবং রাহু দ্বারা একাদশ অধিপতি সপ্তম অধিপতি দৃষ্ট, অশুভ রাহু দ্বারা সপ্তম মানে ব্যবসা স্থান, একাদশ মানে প্রাপ্তি স্থান, অশুভ রাহু দ্বারা এফেক্টেড হওয়ার কারণে চলমান অবস্থায় হঠাৎ করে থমকে যেতে পারে। সুতরাং এই জায়গা দুটোকে একটুখানি রেকটিফাইড করে নিয়ে যদি এগো, সাকসেস হবেই। আমি বলছি হবেই ভাই। ঠিক আছে, ধন্যবাদ। ছকটা খুব ভালো ছক, গ্রহমালা ছক, খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। ভাইটার ছকটা সত্যি ভালো। দুটো জায়গা থেকে ডিস্টার্ব হয়েছে, একটু সংশোধন করো, এনাফ হয়ে যাবে, কিচ্ছু করার নেই আর। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ভাবছেন দুলালদাকে কোথায় পাবো, দুলাল ভাইকে কোথায় পাবো, আপনাদের কাছাকাছি আমি আছি, আপনাদের ভীষণ কাছাকাছি। আমি বর্ধমানে আছি, কৃষ্ণনগরে আছি, শ্যাবড়াফুলিতে আছি, মেচেদাতে আছি, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দানে আমি আছি। এগুলোতে একদম পুরো কন্টিনিউ আমাকে পাচ্ছেন। আর যারা এই সমস্ত অঞ্চল ছাড়া একটু দূরে থাকেন, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হ্যাঁ, এই সমস্ত জায়গায় যারা থাকেন, বা নর্থ বেঙ্গল বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানে উড়িষ্যার বর্ডার থেকে বহু মানুষ ফোন করছেন। ত্রিপুরা এখন আমার ঘর হয়ে গেছে যেন। ত্রিপুরার বহু মানুষ আমাকে নিজের ভাইয়ের জায়গায়, নিজের দাদার জায়গায় স্থান দিয়ে দিয়েছেন। তা যে সমস্ত মানুষ আছেন এখনো বাকি, ভাবছেন দাদাকে একটু দেখিয়ে নেব, অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় প্রায় কাছাকাছি। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনি কোথা থেকে বলছেন? আপনার মেয়ের বিষয় খুব তাড়াতাড়ি করে, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 30শে নভেম্বর 2002। জন্ম সময় বলুন। রাত্রি 2:35। জন্মস্থান বজবজ, বেহালা। একদম শেষ টাইমে ফোন করলেন তো। শনিবার হলো জন্মবার, শনিবার। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। মেয়েটি কি করছে? মেয়েটা কি করছে? বিয়েটা দেওয়ার আগে পরিপূর্ণ কালসর্প দোষটাকে আগে কাটিয়ে নিন। বিবাহিত জীবন নষ্ট করে দেবে। আপনি মেয়েটাকে কি বিয়ে দিতে চাইছেন না ওই অগ্নিদগ্ধে দিতে চাইছেন? আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে। যে সমস্ত দর্শক বন্ধু আছেন যারা মনে করছেন দেখাবেন, তারা নিচে নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠানের পরে নিচে নম্বরে যোগাযোগ করুন। প্রতিদিন দুপুর 12টা 5 আমি আছি আপনাদের সঙ্গে। এছাড়া দিনের অন্যান্য সময়তেও আমি আছি। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।